আমাকে দিয়ে দে। আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে সুতো বলে কিচ্ছু নয়, শরীরে বস্ত্র বলে কিচ্ছু নয়। কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন, কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। আমাদের একটা চাদর কি আমাকে দেবেন, একটা কাপড় কি আমাকে দেবেন? মা জিজ্ঞাসা করেন, এ তোরে কি অবস্থা বাবা? আমি মুসলমান হয়ে গিয়েছি, আমি কালিমা শরীফ পড়ে নিয়েছি। তাতে সব ছিনিয়ে নিয়েছে, তাতে সব কেড়ে নিয়েছে। ও আল্লাহ নবীর সামনে উলঙ্গ হয়ে যেতে পারবো না, ল্যাংটা বসা দাঁড়াতে পারবো না, বস্ত্রহীন হয়ে যেতে পারবো না। একটা চাদর কি আমাকে দেবেন, একটা বস্ত্র কি আমাকে দেবেন? মা একটা চাদর দিয়ে দে। ওই চাদরটা জড়িয়ে নে, কাঁদতে কাঁদতে চলে, কাঁদতে কাঁদতে চলে। ও যুবকে মানা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসেছে? মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে গিয়ে চোখ ভরা পানি লেখায় আল্লাহ নবীর সামনে উলঙ্গ হয়ে যেতে পারবো না, আল্লাহ নবীর কানে খালি গা দাঁড়াতে পারবো না, খালি গা যেতে পারবো না। চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে দে। কাঁদতে কাঁদতে চলে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মদিনা নববী শরীফে গেলে রাত হয়ে গেল। সারা রাত নববী শরীফে কাটিয়ে খালি মনের আশা, নবী পাকের চেহারাটা কখন দেখবো। যারা বললেন না সুবহানাল্লাহ, আল্লাহর নবী নূরের চাঁদ মুখটা কখন দেখবো। হুজুরের আজান হলো, হুজরায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের হুজরা শরীফের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আমাদের নবী পার হলে ফজরের নামাজ ইমামতি করবে, নবী পাকের চেহারা শরীফটা দেখে মনটা খুশি হয়ে গেল। যদি বলবেন সুবহানাল্লাহ। নবী পাকের পিছনে নামাজে দাঁড়ালে নতুন অন্য সাহাবাদের দেখে দেখে উনিও পড়লেন। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে ঘুরে বসলেন, হজ করতে করতে ওনার দিকে তাকে বলে, কে বাবা, তোমাকে তো আগে কোনোদিন আমার দরবার দেখি না, তোমাকে আমি নবী আগে তো আমার দরবারে দেখি নাই। হুজুর আমি আব্দুল হুজ্জা। নবীর কাছে হুজুর আমি আব্দুল হুজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি। যারা বলবেন সুবহানাল্লাহ। নবী পাকের নূরের হাতটা ধরে ইমানের কালেমা পড়ে দিলেন। আমাদের নবী বললেন, এই আব্দুল হুজ্জা, তোমার নাম আজ থেকে আর আব্দুল হুজ্জা, তুমি উজ্জার বান্দা না, তোমার নাম আমি নবী আজ থেকে করে দিলাম আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর বান্দা। যারা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফা, আসহাবে সুফা, আল্লাহ নবী ওনাকে ওই আসহাবে সুফার মধ্যে নিয়ে দিলেন। সাহাবাদের যখন শোনালে এই চাদর দুটো ভাগ করেছিলেন, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকা শুরু করে দিলেন জুলফিজাতাইন, দুই চাদরওয়ালা। নববী শরীফে উনি এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, অন্য অন্য সাহাবারা এসে নবী পাকের দরবারে বিচার দিলেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না, এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করে, হুজুর আমাদের ইবাদতে একটু অসুবিধা হয়ে যায়। কেউ নফল পড়ে, কেউ সুন্নাত পড়ে, কেউ একা কোরআন শরীফ তেলাওয়াত করে, একটু মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবী পাকের নূরে চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে। আমার নবী কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহকে মানা করতে বলো না, আমার আব্দুল্লাহ ওকে নিষেধ করতে বলো না, আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, সব রেখে দিয়ে একটা চাদর জড়িয়ে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য চলে এসেছে। জোরে বলবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহকে মানা করো না, ওকে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআন শরীফটা তেলাওয়াত করতে দাও। বলুন না সুবহানাল্লাহ।
এত ভালোবেসেছেন সাহাবারা আমার নবীকে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একটা সাহাবী ছিলেন। এত ধনী ঘরের ছেলে যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার ওই জামাটা আর গায়ে দেয় না। যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর ওই জামাটা গায়ে তোলে না। মক্কা শরীফে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে, কিছুক্ষণ পরে কেউ হেঁটে গেলে দাঁড়িয়ে বলে দিত এই রাস্তা থেকে মুসআব বিন উমাইর হেঁটে হেঁটে গেছে। কেন? এত দামি খুশবু মাখতেন, মক্কা শরীফে অত দামি খুশবু কেউ মাখতে পারত না। এত ধনী ঘরের সন্তান। নবী পাকের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষর মধ্যে উনি একা যাকে সব থেকে বেশি আমার নবী পাকের মতন দেখতে ছিল। যেটা বললেন সুবহানাল্লাহ। এক লম্হার জন্য আমার নবী পাকের চেহারা দেখলে, একটা মুহূর্তের জন্য, একবারের জন্য নবী পাককে দেখে দিওয়ানা হয়ে গেলেন। জোরে বলুন, আর জোরে বলা গেল না? সব ছেড়ে দিয়ে হিজরাত করে মদিনা শরীফে চলে গেলেন। আমার নবী যখন নবাবী শরীফে সাহাবাদের ওয়াজ করতেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন নবী পাকের সামনে থেকে হেঁটে হেঁটে চলে যেতেন আর নবী পাকের সামনে এসে বৈঠকে বসতেন, নবী ওনাকে দেখলে ঝরঝর করে কাঁদতেন। আমাদের নবী পাকের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরত। সাহাবারা বলতেন, হুজুর কেন কাঁদেন? হুজুর আপনি কেন কাঁদেন? আমার নবী কাঁদতেন আর বলতেন, সাহাবারা এটা আমার মুসআব বিন উমাইরকে একটু দেখো না, একটু ওকে দেখো। আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি যে জামাটা একবার পরেছে, দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। আর আজকে একটু ওকে দেখো, আল্লাহ রাসূলকে ও এত ভালোবেসে ফেলেছে। ছিঁড়া ফাটা জামা, মাথার চুলটা উস্কো খুস্কো, জামা ছেঁড়া ফাটা, তালি দেওয়া, তাপ্পে দেওয়া, চাদর ছেঁড়া ফাটা চাদর গায়ে দিয়ে ঘুরছে। যেই ছেলে যে জামাটা একবার পরেছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় না, ওই ছেলে আজকে আল্লাহর রাসূলের ভালোবাসায় ছেঁড়া জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। সেই নবী সাহাবারা কি ভালোবাসা দিয়েছেন নবীকে। আমাদের নবীকে কাফেররা বলছেন নিবংশ। আহা, আস্তাগফিরুল্লাহ বললেন না? নবীকে কাফেররা বলেন নিবংশ। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে না? মনে হয় এটা আপনাদের? আল্লাহ পাক কোরআন শরীফের একটা সূরা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলে। সবথেকে ছোট্ট সূরা, 3টি আয়াত। আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিবার জন্য একটা সূরা নাযিল করে দিলেন। আল্লাহ পাক আমার নবীকে কিন্তু আগে বলেন নাই ইন্না শানিয়াকা হুয়াল আফতার, না। আল্লাহ আমাদের নবীকে আগে খুশি করে বলেছেন, হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয়, আতাইনাকাল কাউসার নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। দেবো না, দিয়ে দিলাম। জোরে বলুন, জোরে বলবেন না? সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे वो पिलाते जाएंगे,